সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল, লোটাস কামাল ও নাঙ্গলকোট থানার সাবেক ওসি নজরুল ইসলাম সহ ৮৫ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা দায়ের করেছেন এক আইনজীবী। বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৫ নম্বর আমলি আদালতে মামলাটি দায়ের করেন। মামলার বাদী আইনজীবী সলিসিটর মোহাম্মদ ইকরামুল হক মজুমদার। তিনি জানান, আদালতের বিচারক আবু বকর সিদ্দিক মামলাটি আমলে নিয়ে নাঙ্গলকোট থানার ওসিকে এফআইআর করার নির্দেশ দেন। সলিসিটর মোহাম্মদ ইকরামুল হক নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউপির দৌলতপুর গ্রামের মৃত খিদর আলী মজুমদারের ছেলে। মামলার আসামিরা হলেন সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল, সাবেক নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হামিদ, তার ছেলে যুবলীগ নেতা ও ঠিকাদার মোহাম্মদ মঈনউদ্দিন, নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম রুবেল, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শাহজাহান বাবলু, মোহাম্মদ মোস্তাক মিয়া সহ ৮৫ জনকে আসামি করা হয়। মামলার বাদী আইনজীবী সলিসিটর মোহাম্মদ ইকরামুল হক মজুমদার বলেন, গত ২০১৮ সালের ২৩ নভেম্বর নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউপির আশারকোটা গ্রামে এক প্রতিবাদ সভার আয়োজন করে বিএনপি সমর্থিত প্রার্থী মনিরুল হক চৌধুরী। সভা শেষে শ্রীফলিয়া বাজার আওয়ামী লীগের অফিসের সামনে আসলে অভিযুক্তরা রামদা, ছেনি, পিস্তল ও লাঠি সোটা নিয়ে ককটেল ফাটিয়ে তাকে ও তার লোকজনের উপর হামলা এবং গাড়ি ভাঙচুর ও নেতাকর্মীদের টাকা, মোবাইল ফোন নিয়ে যায়। এই ঘটনা থানায় গিয়ে অভিযোগ করলেও তৎকালীন থানার ওসি নজরুল ইসলাম মামলা নেননি। উল্টো তিনি তাকে মিথ্যা মামলা দেওয়ার হুমকি দেন। ওসির নেতৃত্বে আওয়ামী লীগ অফিস ও দোকানপাট ভাঙচুর করে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে উল্টো মামলা দায়ের করা হয় এবং বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে বলে দাবি করেন আইনজীবী।